আমরা শত্রুদের পর্যদস্ত করেছি, শত্রুদের পদদলিত করেছি, তাদের ছেড়ে যাওয়া গনিমতের মাল আমরা সংগ্রহ করছি, তাহলেও তোমরা আমাদের সঙ্গ দেবে না যতক্ষণ না দ্বিতীয় বার্তা যাবে, স্থান ত্যাগ করবে না। উহুদ যুদ্ধের প্রারম্ভেই ইসলামী পতাকা উঠছে, মুশরিকদের পতাকা মাটিতে লুটোপুটি খাচ্ছে, মুশরিকরা যুদ্ধের ময়দান ছেড়ে পালাচ্ছে, সাহাবায়ে কেরাম তাদের ছেড়ে যাওয়া গনিমতের মাল সংগ্রহ করছেন, পাহাড়ের চূড়ায় যারা ছিলেন আপোষে বলাবলি করছেন, আর কিসের অপেক্ষা, আমরাও যাই, আমরাও গনিমতের মাল সংগ্রহ করি। আব্দুল্লাহ বিন জুবাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি স্মরণ করিয়ে দিলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অমিয় মুখ নিঃসৃত বাণী, আনাসিতুম মা ক্বালা লাকুম রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, তোমরা কি ভুলে গিয়েছো রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কি বলেছিলেন? এই কথা স্মরণ করিয়ে দেওয়া সত্ত্বেও পাহাড়ের চূড়া থেকে সিংহভাগ সাহাবী নেমে গেলেন। পরিণতি কি হয়েছিল? যারা নেমে গিয়েছিলেন শুধু তারাই ক্ষতিগ্রস্ত হননি, এর ফলে 70 জন সাহাবী শহীদ হয়ে গেলেন। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এখানে বিন্দু মাত্র ত্রুটি ছিল না, তারপরেও মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আহত হয়েছিলেন, তার পবিত্র দাঁত ভেঙে গিয়েছিল। সহিহ বুখারী হাদিস নম্বর 3039 এবং 4043। সুপ্রিয় ভাই এবং বোন, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একটা বাণীকে হালকা ভাবে নেওয়ার পরিণতি হলো বিজয় যুদ্ধ পরাজয়ের রূপ ধারণ করছে। সুপ্রিয় ভাই এবং বোন, আর আজকে মুসলমানরা আমরা হাজার হাজার পবিত্র কোরআন এবং সুন্নাহর বিধানকে লঙ্ঘন করে চলেছি, আর তারপরে বলছি আল্লাহ তোমার সাহায্য সহযোগিতা আসে না কেন? নিজেদের সংস্কার সংশোধন করতে হবে, নিজেদের পরিবর্তন হতে হবে। সুপ্রিয় ভাই এবং বোন, আল্লাহ বললেন, হে ঈমানদারগণ, তোমরা নিজেরা নিজেদের বাঁচাও এবং নিজেদের পরিবার পরিজনকে বাঁচাও আগুন থেকে, যার জ্বালানি হবে মানুষ এবং পাথর। সূরা তাহরিম 66 নম্বর সূরার 6 নম্বর আয়াতের অংশ বিশেষ। সুপ্রিয় ভাই এবং বোন, আল্লাহ বললেন আমরা কি আমাদের বাঁচিয়েছি? প্রথমত আসি সাধারণভাবে, আমি যখন বক্তব্য রাখি তখন বক্তব্য রাখতে গিয়ে আমার লক্ষ্য এবং উদ্দেশ্য থাকে রোজগার, টাকা, ইনকাম। আমার লক্ষ্য উদ্দেশ্য থাকে ইনকাম, টাকা, রোজগার, জনগণের পরিবর্তন, সংস্কার সংশোধন। আমার লক্ষ্য এবং উদ্দেশ্য নেই। আমি বক্তা, আমি চাই আপনাদের সংস্কার এবং সংশোধন। প্রত্যেকেই অন্যের চোখ থেকে আপনার খড়কুটো বের করতে চাই, কিন্তু নিজের চোখে যে খড়কুটো আছে সেটা আর সে দেখতে পাই না। সুপ্রিয় ভাই এবং বোন, আমরা চাই আপনাদের সংস্কার এবং সংশোধন। আপনারাও জনগণ চায়ের দোকানে বসে বসে মৌলবি মাওলানার সংস্কার সংশোধন চান, লোকের সংস্কার সংশোধন চান, কিন্তু নিজের সংস্কার সংশোধন যে করতে হবে এই কথাটা আমরা ভুলে যাই। শুধু বক্তব্যের মাঝে নিজে যদি পরিবর্তন না হয় তাহলে সমাজ পরিবর্তন হবে না। এজন্য সর্বপ্রথম আমাদের পরিবর্তন হবে। সুপ্রিয় ভাই এবং বোন, কথা খুব মনোযোগ দিয়ে শুনুন। তবে জনগণ, বক্তা যদি পরিবর্তন না হয়, বক্তাদের দোহাই দিয়ে জনগণ মুক্তি পাবেন না। পরিবর্তন যদি না হন, কথা খুব মনোযোগ দিয়ে শুনুন, যারা পরিবর্তন হবেন তারা জান্নাতে যাবেন, যারা পরিবর্তন হবেন কোরআন এবং সুন্নাহর আলোকে তারা জান্নাতে যাবেন, যারা পরিবর্তন হবে না জাহান্নামে যাবেন। সে হোক সে বক্তা আর হোক সে শ্রোতা। সহিহ বুখারী মুসলিমে এই প্রসঙ্গে স্পষ্ট হাদিস আছে। আপনাদের বলি, উরওয়া বিন মাসউদ তার দেখা দৃশ্য বর্ণনা করেছেন। তখন উরওয়া বিন মাসউদ হুদাইবিয়ার সন্ধিতে তখন মুসলমান হননি, পরবর্তীতে মুসলমান হয়ে গিয়েছিলেন। তিনি দেখছেন যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সাহাবায়ে কেরাম এতটা সম্মান করেন যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কথা বললে তার দিকে চোখে চোখ রেখে তাকায় না, তারা নড়চড় করে না। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সম্মানার্থে নীরব চুপচাপ তারা বসে থেকে ভদ্রতার সহিত। এমনকি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যদি থুথু নিক্ষেপ করতেন, উরওয়া বিন মাসউদ বলছেন, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যদি থুথু নিক্ষেপ করতেন তাহলে সেই থুথু মাটিতে পড়তো না, সেই থুথু মাটিতে পড়তো না। সাহাবী সেই দিকে ধাবমান হয়ে, কোন সাহাবী সেই দিকে ধাবমান হয়ে সেই থুথুকে দুই হাতের তালুবন্দি করতেন এবং নিজের মুখমণ্ডল এবং শরীরে মেখে নিতেন। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের থুথু কত উন্নত মানের ক্রিম ছিল, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের থুথু কত সুগন্ধিময় ছিল যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থুথু নিক্ষেপ করছেন, সেই থুথু মাটিতে পড়ে না,
দৌড়ে গিয়ে ঝাঁপিয়ে গিয়ে সাহাবীরা আপনার দুই হাতের তালুবন্দি করছেন, আর নিজের দুই হাতে আপনার রগড়ে নিয়ে ঘষা নিয়ে নিজের মুখমণ্ডল এবং শরীরে মেখে নিচ্ছেন। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে এতটা তারা সম্মান করছেন, এতটা সম্মান করছেন। সন্ধি হয়ে গেল, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাবায়ে কিরামদের বললেন, তোমরা দাঁড়াও, তোমরা তোমাদের উটগুলো জবাই করে নাও, নাহার করো, উটগুলো জবাই করে নাও। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একবার দুইবার নয়, তিনবার বলছেন, একজন সাহাবীও দাঁড়াচ্ছেন না। যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সম্মানার্থে সাহাবায়ে কিরাম এতটা উৎসাহিত তৎপর ছিলেন, সেই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামই সেই হুদাইবিয়ার সময়, ওই সময় মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনবার করে সাহাবাদের বলছেন যে তোমরা উঠো, দাঁড়াও, উটগুলো জবাই করে নাও। বর্ণনাকারী বলছেন, আল্লাহর কসম করে বলছি একজন সাহাবীও দাঁড়ালেন না। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম চিন্তিত হয়ে গেলেন, ব্যাপার কি? যেখানে একটা কথা বললে তারা ঝাঁপিয়ে পড়ে, একটা কথা বললে ঝাঁপিয়ে পড়ে, থুথু ফেললে সেই থুতুকে হাতে লুফে নেই। আর আমি বলছি, নির্দেশ দিচ্ছি, আর আমার নির্দেশ পালন করার জন্য একজন সাহাবীও দাঁড়াচ্ছেন না, কি ব্যাপার? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম চিন্তিত হয়ে পড়লেন। প্রবেশ করলেন উম্মে সালামা রাদিয়াল্লাহু তাআলা আনহার নিকটে। উম্মে সালামা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বলছেন, এই ব্যাপার কিছু বুঝে আসছে না, নির্দেশ দিচ্ছি তিনবার করে, একজন আমার সঙ্গীও দাঁড়াচ্ছে না, একজন আমার সাহাবীও দাঁড়াচ্ছেন না, একজন আমার সাথীও দাঁড়াচ্ছেন না, আমার নির্দেশকে কার্যকর করছেন না, ব্যাপারটা কি? তখন উম্মে সালামা রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন, আল্লাহর রাসূল, আপনি যদি এটা পছন্দ করেন, কাউকে কোনো নির্দেশ না দিয়ে আপনি বের হন, আপনার ওঠ আপনি জবাই করুন, আর খুরকারকে ডেকে আপনার মাথা আপনি ন্যাড়া করে নেন। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বের হলেন উম্মে সালামা রাদিয়াল্লাহু তাআলা আনহার নিকট থেকে, কোনো কথা না বলে নিজের উট জবাই করলেন, আর উট জবাই করার পরে খুরকারকে ডেকে নিজের মাথা ন্যাড়া করে নিলেন। এই দৃশ্য দেখে এমন অবস্থা হলো যে সাহাবায়ে কিরাম সবাই, আর কোনো কথা বলতে হয়নি, সাহাবায়ে কিরাম সবাই এবার উট জবাই করতে শুরু করে দিলেন, একে অপরের মাথা ন্যাড়া করতে শুরু করে দিলেন। অবস্থা এমন হলো ভিড়ের কারণে যে একে অপরের উপরে পড়ে যাওয়ার উপক্রম হলো। সহিহ বুখারী হাদিস নম্বর 2732। আসসালামু আলাইকুম। হোটেলে যারা দায়িত্বে আছেন অবশ্যই আপনার হোটেলে চলে যান। হোটেলে যারা দায়িত্বে আছেন অবশ্যই হোটেলে চলে যান, ওখানে লোকের সমাগম কমে গেছে, যারা দায়িত্বশীল তারা নেই। আপনারা এদিক ওদিক না থেকে আপনার হোটেলে গিয়ে কাজগুলো দেখার চেষ্টা করুন। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কি করলেন? শুধু নির্দেশ দিয়ে কাজ হয় না। এ থেকে কি বোঝা গেল? শুধু নির্দেশ দিয়ে কাজ হয় না, নিজেকে আগে সেটা বাস্তবায়ন করতে হয়। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেমনই বাস্তবায়ন করলেন, সাহাবায়ে কিরাম সেই কাজকে বাস্তবায়নের লক্ষ্য এবং উদ্দেশ্যে তৎপর হয়ে গেলেন, কাজ শুরু করে দিলেন, আর কোনো কথা বলতে হয়নি। সুপ্রিয় ভাই এবং বোন, এজন্য দেখবেন বিদায় হজ্জে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নামেরার পরে, আজকে মসজিদে নামেরা তৈরি হয়েছে, তারপরে বাতনে ওয়াদিতে দাঁড়িয়ে বিদায় হজ্জে 9 যুলহিজ্জা ভাষণ প্রদানকালে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন ভাষণ দিতে গিয়ে এই কথা বললেন, সাবধান, জাহেলিয়াতের সমস্ত বিষয় আমার উভয় পায়ের নিচে, জাহেলিয়াতের সমস্ত কুসংস্কার আমার উভয় পায়ের নিচে, জাহিলিয়াতের রক্তের দাবি বাতিল হলো। সর্বপ্রথম আমি আমার বংশের রাবিয়া বিন হারিসের পুত্রের রক্তপণ বাতিল করছি। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, জাহেলিয়াতের সুদ বাতিল হলো। সর্বপ্রথম আমি আমাদের বংশের আব্বাস বিন আব্দুল মুত্তালিবের সুদ বাতিল করছি, তার সকল সুদ বাতিল হলো। কিতাবুল হজ সহিহ মুসলিম হাদিস নম্বর 1218। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন সুদের বিলুপ্তি ঘটাচ্ছেন, সুদকে হারাম করছেন, তো নিজের বংশের আগে সেটাকে ছেড়ে দিচ্ছেন। আপনার রক্তপণ যখন জাহেলিয়াতের রক্তপণকে যখন বাতিল করছেন, তো নিজের বংশের থেকে শুরু করছেন। এটা নবী রাসূলদের নীতি ছিল সমাজ সংস্কার এবং সংশোধনের। এজন্য সমাজ সংস্কার এবং সংশোধন হয়েছিল। আপনার প্রত্যেক আলোচক শুধু বক্তার নয়, চায়ের দোকানে গিয়ে এক অপরের সবাই সমালোচনা করে, আরে ওর ছেলেটা ভালো না, ওর মেয়েটা ভালো না,
ওই লোকটা ভালো না। সুপ্রিয় ভাই এবং বোন, ওই লোকটা ভালো না, ওর ছেলে ভালো না, ওর মেয়ে ভালো না, ও বক্তা ভালো না, ও আলেম ভালো না। সুপ্রিয় ভাই এবং বোন, আমি নিজে ভালো হয়েছে কি? আমি কি আমার নিজের পরিবারের সংস্কার এবং সংশোধন করেছি? নিজের পরিবারের সংস্কার এবং সংশোধন করার জন্য সচেষ্ট হয়েছি? সুপ্রিয় ভাই এবং বোন, এই জায়গাতে আমাদের শিথিলতা রয়েছে। কথা খুব মনোযোগ দিয়ে শুনুন। আসলে আমরা বস্তুবাদীতে বিশ্বাসী হয়ে গেছি, পার্থিব জীবনকে প্রাধান্য দিয়েছি, ফলে আমাদের আজকে এই অবস্থা। সুপ্রিয় ভাই এবং বোন, কথা একটু মনোযোগ সহকারে শুনবেন। আজকে আমাদের হৃদয়ে নিজের সংস্কার, নিজের পরিবারের সংস্কার নেই। আপনাদের একটা কথা বলি খুব সাধারণভাবে, আত্মহত্যা করা মহাপাপ। নামাজিরা জিজ্ঞেস করেন, আরে অমুক আত্মহত্যা করেছে, তার জানাজার নামাজ পড়া যাবে? অমুক আত্মহত্যা করেছে, তার জানাজার নামাজ পড়া যাবে? সমালোচনা করি, আরে অমুক তাবিজ দেয়, শিরক করে, অমুক তাবিজ দেয়, শিরক করে, তাকে বলুন অবশ্যই তাবিজ শিরক, মাদুলি পরা শিরক, অবশ্যই শিরক। সুপ্রিয় ভাই এবং বোন, কিন্তু আমাদের প্রত্যেকের ঘরে ঘরে যে শিরক আছে, আছে না নাই? বিস্তারিত আলোচনা করছি না, যখন আপনার শিরক নিয়ে আলোচনা করব, বিস্তারিত আলোচনা করব। এখানে শুধু একটা বিষয় নিয়ে আলোচনা করি। শুধু কিছু করাটাই শিরক না, না করাও কখনো কখনো শিরক হয়। তার জ্বলন্ত প্রমাণ নামাজ ছেড়ে দেওয়া। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, বান্দা এবং শিরকের মাঝে পার্থক্য নির্ণয়কারী হলো নামাজ। ফাইজা তারাকাহা ফাকাদ আশরাক, যে ব্যক্তি নামাজ ছেড়ে দিল সে শিরক করলো। সুনানে ইবনে মাজাহ হাদিস নম্বর 1080, হাদিস সহিহ গায়রি, মানে শরহ উসুল ইতিকাদ আহলে সুন্নাত ওয়াল জামাআহ সালমান রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিস বর্ণিত আছে, আর তার সনদ সহিহ, হাদিস নম্বর 1521। ফাইজা তারাকা ফাকাদ আশরাক, যে ব্যক্তি নামাজ ছেড়ে দিল সে শিরক করলো। আমাদের প্রত্যেকের ঘরে, সাধারণত ব্যতিক্রম কিছু পরিবার আছেন, খুবই কম, আমাদের ঘরে ঘরে আজকে শিরক আছে না নাই? এমনকি আমরা 95% মানুষ তো এই শিরকের সহিত জড়িত। মহাপাপ, মহাপাপ। আত্মহত্যা করার চেয়েও মহাপাপ, চুরি ডাকাতি ছিনতাই করার চেয়েও মহাপাপ, যে সুদ ঘুষ খাওয়া থেকেও মহাপাপ। আজ আমি করছি, আমার ছেলে মেয়ে করছে, যে নামাজ না পড়ার মাধ্যমে এত বড় শিরক আমার আপনার ঘরে আছে, আর তারপরেও আমার কোনো মাথা ব্যথা নাই, আমি লোকের সমালোচনা করতে ব্যস্ত। সুপ্রিয় ভাই এবং বোন, এর মাধ্যম দিয়ে সমাজ সংশোধিত হতে পারে না। আমাকে আপনাকে নিজের সংস্কার এবং সংশোধন করতে হবে। এজন্য নবী রাসূলদের নীতি দেখুন। ইসমাঈল আলাইহিস সালাম একজন নবী ছিলেন। ওয়া কানা ইয়ামুরু আহলাহু বিস-সালাতি ওয়াজ-যাকাত। নবী ইসমাঈল আলাইহিস সালাম তার পরিবারকে নামাজের এবং যাকাতের নির্দেশ দেয়। আমি আপনাকে বলছি যাকাত দিতে হবে, আমি আপনাকে বলছি নামাজ পড়তে হবে, আপনার পরিবারকে নামাজ পড়াতে হবে। আর আমার পরিবার নামাজ পড়ে না, আমার পরিবারকে নামাজ পড়ার জন্য বলি না, আমার পরিবারকে বলি না যাকাত দিতে হবে, আমি নিজে যাকাত বের করি না। অবস্থা যদি এই হয়, তাহলে সমাজ পরিবর্তন হবে না। জাহান্নাম থেকে না নিজে বাঁচতে পারবো, না সমাজ যারা পরিবর্তন হন না তারা বাঁচতে পারবেন। সুপ্রিয় ভাই এবং বোন, নবী রাসূলদের এটা নীতি ছিল, নিজে সেই কাজ করতেন, সমাজ নিজের পরিবারকে সেই কাজ করাতেন। আসলে আকীদা দুর্বল হলে যা হয় তাই এখানে হচ্ছে। বিল্ডিং যদি নির্মাণ করেন তো বিনা ভিতে বিল্ডিং নির্মাণ হবে? কি বলছেন? এই যে ত্রিপলটা দেখছেন, যদি এই খুঁটিগুলো যদি টেনে নেন তাহলে ত্রিপলটা থাকবে? মাথার উপরে এই প্যান্ডেলটা থাকবে? মাথার উপরে প্যান্ডেল থাকবে না। বিল্ডিং উপরে খুব মজবুত করছেন মনে করছেন, বিল্ডিং উপরে আপনি বলছেন খুব রড সিমেন্ট দিয়ে ভালোভাবে মজবুত করব, কিন্তু আপনার যে ভিত দিয়েছেন সেই ভিতটা অত্যন্ত দুর্বল। তাতে যদি আপনি 10 তলা করব মনে করেন চলবে? উপরে যত আপনি মজবুত করবেন তার থেকে বেশি মজবুত করতে হবে ভিত। আপনার বিল্ডিং এর ভিতের নেই হলো তৌহিদ। আপনার তৌহিদ সম্পর্কে আমরা অজ্ঞ। আজকে
তৌহিদ সম্পর্কে আমাদের সঠিক ধারণা না থাকার কারণে আজকে আমাদের অবস্থা এই ধরনের। সুপ্রিয় ভাই এবং বোন, একটা উদাহরণ দিয়ে আপনাদের বুঝতে সুবিধা হবে। মনে করুন আমার মতো একজন যুবক, 40 কিলো ওজন, বইতে কোনো সমস্যা নেই। 40 কিলো একটা বোঝা বহন করতে আমার মতো একটা যুবকের জন্য কোনো সমস্যা নেই, বুঝতে পেরেছেন? কিন্তু আমার যদি সুগার হয়, আমার যদি হার্ট হয়, আমার যদি ডায়রিয়া হয়, শরীরটা কঙ্কাল সার হয়ে যায়, সোজাভাবে দাঁড়াতে পারি না, আর তারপরে মৌলবি মাওলানা গ্রামের বিশিষ্ট ব্যক্তিরা 10 জন এসে আমাকে বলছেন যে এই বস্তাটা ফতেপুরে একটু পৌঁছে দাও তো, মাদ্রাসায় ওখানে তোলাবা আছে, তারা খাবে। ভালো ভালো উপদেশ দিচ্ছেন, আমার দ্বারা পৌঁছানো সম্ভব? কি বলছেন? পৌঁছানো সম্ভব না। কেন সম্ভব নয়? সম্ভব ছিল, কিন্তু সম্ভব এজন্যই নয় যে আমি রোগাক্রান্ত, আমি অসুস্থ। আমার দ্বারা আমাকে শুধু উপদেশ না দিয়ে বরং রোগটা যে ব্যাধিটা আছে সেই ব্যাধিটা আমার নির্ণয় করতে হবে, আর ব্যাধি নির্ণয়ের পরে আমার চিকিৎসা করতে হবে, সংস্কার সংশোধন করতে হবে। অর্থাৎ ভালো ভালো উপদেশ এখানে কোনো কাজ করবে না। আমাদের ওই রোগাক্রান্ত স্বাস্থ্যটাকে চিকিৎসার মাধ্যমে এবং বিভিন্ন ধরনের ফল ফ্রুট খাইয়ের মাধ্যমে আমার এই শরীরটাকে সুস্থ করে তুলতে হবে। আমার এই শরীরটা যখন সবল যখন হবে, আমার এই শরীরটা যখন নিরোগ যখন হবে, আমার এই শরীরটা যখন সুস্থ হবে, 40 কিলোর জায়গায় 50 কিলো ওজনের একটা বস্তা আপনার ফতেপুর মাদ্রাসায় পৌঁছে দিতে আমার কোনো সমস্যা হবে না। কি বলছেন? বলবেন ফাইজি সাহেব এর সাথে আবার ওর কি সম্পর্ক? আল্লাহ পবিত্র কোরআনে বলছেন ওয়াস্তাইনু বিল্লাহি ওয়াস্তাইনু বিল্লাহি ওয়াস্তাইনু বিল্লাহি ওয়াস্তাইনু বিল্লাহি ওয়াস্তাইনু বিস-সাবরি ওয়াস-সালাহ ওয়াস্তাইনু বিস-সাবরি ওয়াস-সালাহ ওয়া ইন্নাহা লাকাবীরা। আল্লাহ বলছেন তোমরা নামাজের মাধ্যমে, ধৈর্যের মাধ্যমে এবং নামাজের মাধ্যমে সাহায্য সহযোগিতা প্রার্থনা করো। আল্লাহর কাছে সাহায্য সহযোগিতা প্রার্থনা করো ধৈর্য এবং নামাজের মাধ্যমে, সবর এবং সালাতের মাধ্যমে। তারপরে আল্লাহ বলছেন দুটো তাগিদের শব্দ নিয়ে এসেছেন, একটা হচ্ছে ইন্না, আর কাবিরার উপরে আবার লাম তাগিদ দিয়ে বলছেন যে নামাজ খুবই ভারী। তো নামাজ যদি খুবই ভারী হয়, আজকে আমাদের মুসলমান 95% বেনামাজি, বলছি নামাজ পড়ার কথা, নামাজ পড়ছেন না। নামাজ পড়বেন কি করে? আল্লাহ বলছেন নামাজ খুব ভারী, তো এরা নামাজ পারবে? কি বলছেন? নামাজ পারবে? নামাজের মতো লোড নিতে এরা পারছে না কেন? আমাদের আসলে মূল্যায়ন করা দরকার। অত্র আয়াতে আল্লাহ তাআলা স্পষ্টভাবে বলছেন ইল্লা আলাল খাশিঈন, যারা বিনয়ী তাদের জন্য নামাজ ভারী নয়, যারা খুশু রাখনেওয়ালা তাদের জন্য নামাজ ভারী নয়। বিনয়ী বিনম্রশীল কারা, খুশু রাখনেওয়ালা কারা, তার ব্যাখ্যাও আল্লাহ তাআলা আগে দিচ্ছেন। আল্লাযীনা ইয়াযুন্নুনা আন্নাহুম মুলাকু রাব্বিহিম ওয়া আন্নাহুম ইলাইহি রাজিউন, যাদের এই দৃঢ় বিশ্বাস আছে যে আল্লাহর সাথে তার সাক্ষাৎ ঘটবেই এবং আল্লাহর কাছেই তাদের ফিরে যেতে হবে, এরা হলো বিনয়ী। সূরা বাকারা 2 নম্বর সূরার 45 এবং 46 নম্বর আয়াত আল্লাহ তাআলা স্পষ্টভাবে বললেন ওয়াস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ ওয়া ইন্নাহা লাকাবীরাতুন ইল্লা আলাল খাশিঈন আল্লাযীনা ইয়াযুন্নুনা আন্নাহুম মুলাকু রাব্বিহিম ওয়া আন্নাহুম ইলাইহি রাজিউন। আল্লাহ তাআলা স্পষ্টভাবে জানিয়ে দিলেন যে আল্লাহর সাথে যাদের সাক্ষাৎ ঘটবে এই দৃঢ় বিশ্বাস আছে এবং একদিন আল্লাহর কাছেই ফিরে যেতে হবে, তাদের জন্য নামাজ খুবই হালকা। তাহলে নামাজ ভারী কেন এটা বুঝতে পারলেন? আকীদা দুর্বল, আমাদের আকীদা দুর্বল। এই যে বেনামাজি আমাদের সমাজ ভরে গেছে বেনামাজিতে, এরা আকীদা কি বুঝে না, এরা মানহাজ কি বুঝে না, এরা তাওহীদ কি বুঝে না। যেখানে তাওহীদ কি বুঝে না, আকীদা কি বুঝে না, সেখানে এদের পরিবর্তন খুব মুশকিল। এজন্য আমাদের সমাজে সুপ্রিয় ভাই এবং বোন, সব থেকে বেশি আলোচনা হওয়া বর্তমানে দরকার যদি এই সমাজকে পরিবর্তন করতে হয় তাহলে তাওহীদের, আকীদার এবং মানহাজের
আকীদা এবং মানহাজ যতক্ষণ পর্যন্ত সঠিক না হবে ততক্ষণ পর্যন্ত পৃথিবীর মুসলিমদের সংস্কার এবং সংশোধন হবে না। আমরা নিজেরা মুসলিমরা নিজেদের সংস্কার সংশোধন করতে পারছি না, ওয়া মুসলিমদের কাছে ইসলামের বার্তাও পৌঁছে দিতে পারছি না। এর অন্যতম কারণ হলো যে এই মাইক্রোফোনের সম্মুখে যারা বক্তব্য রাখি তারা নিজেরাই এগুলো বুঝি না, সিংহভাগ, ব্যতিক্রম আছেন। তার কারণ যারা এগুলো বুঝেন তাদেরকে আপনারা বক্তা হিসেবে জানেন না, বক্তা হিসেবে চেনেন না। যাদের এ গলাবাজি আছে, যাদের এ গলাবাজি আছে, জি, যাদের আবেগে কথা বলা অভ্যাস আছে তাদেরকে নিয়ে আপনারা ব্যস্ত। তার কারণ অধিকাংশ সমাজের মানুষ আজকে অজ্ঞ, ইসলাম সম্পর্কে সূক্ষ্ম ধারণা নেই, সূক্ষ্ম জ্ঞান নেই। সুপ্রিয় ভাই এবং বোন, আমি বলবো যে আসুন আমরা সকলেই একটু সংস্কার এবং সংশোধিত হয়ে যাই, পবিত্র কোরআন এবং সুন্নাহর আলোকে আমরা জীবন গড়ি। সুপ্রিয় ভাই এবং বোন, সংস্কার এবং সংশোধন হবার লক্ষ্য এবং উদ্দেশ্য নিয়েই আসুন আজকে আমরা কোরআন এবং সুন্নাহর আলোচনা করি। আর কোরআন সুন্নাহর আলোচনার মাধ্যম দিয়ে আমরা নিজেরা নিজেদের সংস্কার এবং সংশোধন করার প্রচেষ্টা করি। আল্লাহ তাআলা বললেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা, হে ঈমানদারগণ তোমরা তোমাদের নিজেদের এবং নিজেদের পরিবার পরিজনদের জাহান্নাম থেকে বাঁচাও। তো জাহান্নাম থেকে বাঁচাতে হলে শুধু নিজেদের নামটা মুসলমান রাখলে হবে না। মুসলমান ফার্সি শব্দ, মুসলিম শব্দটা হলো আরবি শব্দ, ইসলামের ব্যুৎপত্তি শব্দ হলো মুসলিম, এটা গুণবাচক নাম। সুপ্রিয় ভাই এবং বোন, কথা খুব মনোযোগ দিয়ে শুনুন। একজনের নাম আজমাল, মানে খুব সুন্দর। বাপ মা সেই ছেলের নাম রেখেছে আজমাল যার নাকটা বোঁচা, দেখতে অত্যন্ত কুৎসিত কদাকার, মানে দেখার দিক দিয়ে, চেহারার দিক দিয়ে একেবারে গালগুলো ফুলে আছে, চোখগুলো বেড়ে আছে, আপনার ন্যাংরা কালো। এটা আমি যাদের এই ধরনের আছে তাদের এরকম সমালোচনা বা এটাকে করছি না, একটা দৃষ্টান্ত দিক এটা বোঝাচ্ছি, বুঝতে পেরেছেন? এবার এই ধরনের একটা ছেলের নাম রেখেছে তার বাপ মা আজমাল। আজমাল মানে অত্যন্ত সুন্দর। সুপ্রিয় ভাই এবং বোন, তো দেখতে কালো বোঁচা বলে তাকে কি কুৎসিত বলবেন না অত্যন্ত সুন্দরী বলবেন? আরবিতে আপনি নাম রাখছেন আজমাল, অত্যন্ত সুন্দর। যদি বাংলাতেই তার নাম যদি রাখা হতো, কোনো মেয়ের দেখতে কালো কুৎসিত বোঁচা, আর তার মা যদি সেই মেয়েটার নাম রেখে দেয় সুন্দরী, তাহলে সুন্দরী বলে ডাকবেন না? ডাকবেন না? সবাই বলবে সুন্দরী, নামের সাথে চেহারা। সুপ্রিয় ভাই এবং বোন, আপনাদের বলি, মুসলমান এটা গুণবাচক নাম। যার মধ্যে ইসলামের গুণাবলী আছে সে হলো মুসলমান, আর যার মধ্যে ইসলামের গুণাবলী নেই সে যতই নিজেকে মুসলিম বলে দাবি করুক না কেন, যতই মুসলমান ঘরে তার জন্ম হোক না কেন, সে মুসলমান হতে পারে না। তার কারণ আমাদের জন্ম প্রক্রিয়া ও জন্ম পদ্ধতি সকলের তো এক। কি বলছেন? হিন্দুর জন্ম প্রক্রিয়া বা জন্ম পদ্ধতি এক ধরনের, মুসলমানের তা থেকে ভিন্ন, খ্রিস্টানের তা থেকে আলাদা না? পৃথিবীতে যত মানুষ আছে সকলের এই জন্ম পদ্ধতি, জন্ম প্রক্রিয়া এক। খুব সংক্ষেপে বলি, আমাদের সকলের জন্ম প্রক্রিয়া এক, জন্ম পদ্ধতি এক, আমাদের সকলের পিতামাতা এক, আদম এবং হাওয়া আলাইহিমাস সালাম। আল্লাহ তাআলা বলছেন, ইয়া আইয়ুহান নাস ইন্না খলাকনাকুম মিন যাকারিন ওয়া উনসা ওয়া জাআলনাকুম শুউবান ওয়া কাবাইলা লিতাআরাফু ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম। হে মানব জাতি, নিশ্চয় আমি তোমাদেরকে এক নর ও নারী থেকে সৃষ্টি করেছি এবং তোমাদেরকে বিভিন্ন জাতি ও গোত্রে বিভক্ত করেছি আপসে পরিচিতির জন্য। বিভিন্ন জাতি এবং গোত্রের বিভক্তিকরণ এটা মর্যাদার জন্য নয়, আল্লাহ বলছেন এটা আপসে পরিচিতির জন্য। নিশ্চয়ই আল্লাহর নিকটে তোমাদের মধ্যে সবথেকে সম্মানিত মর্যাদাবান ব্যক্তি সেই ব্যক্তি যে যত বেশি আল্লাহ তাআলার বিধিনিষেধ মেনে চলে। সূরা হুজুরাত 49 নম্বর সূরা 13 নম্বর আয়াত। এ প্রসঙ্গে মুসনাদ আহমদে হাদিস রয়েছে, তোমাদের রব এক, প্রতিপালক এক। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, বিদায় হজ্জে 10ম হিজরিতে মিনার মাঠে আইয়ামে তাশরিকের 12 তারিখে বক্তব্য প্রদান করতে গিয়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছিলেন, হে মানব জাতি, তোমাদের প্রতিপালক রব এক, তোমাদের পিতা এক,
সাদার উপরে কালোর কোনো প্রাধান্য নেই, কালোর উপরে সাদার কোনো প্রাধান্য নেই, ওয়ানারবের উপরে আরাবিয়ানের কোনো প্রাধান্য নেই, আরাবিয়ানের উপরে ওয়ানারবের কোনো প্রাধান্য নেই। প্রাধান্য যদি থেকে থাকে তাহলে এই সিনে বক্ষের দিকে ইঙ্গিত করে যে যত বেশি পরহেজগার, যে যত বেশি সংযমশীল, যে যত বেশি মুত্তাকি, যে যত বেশি আল্লাহ তাআলার বিধিনিষেধ মেনে চলে, সে তত বেশি সম্মানিত, সে তত বেশি মর্যাদা সম্পন্ন ব্যক্তি। মুসনাদ আহমদ হাদিস নম্বর 23489। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একটি হাদিস দ্বারা এটা স্পষ্ট হয়ে যায়, যেখানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, কুল্লু মাউলিদি ইউলাদু আলাল ফিতরাহ ফাআবাউহু ইহাব্বিদানিহি আও ইনাসসিরানিহি আও ইউমাজ্জিসানিহি। সহিহ বুখারী হাদিস নম্বর 1385, সহিহ মুসলিম হাদিস নম্বর 2658, মুসলিম এবং তিরমিজির অপর বর্ণনায় আছে আবিশারে কানিহি, অর্থাৎ প্রত্যেকটা শিশু ফিতরাতের উপরে এক কথায় মুসলিম হিসেবে জন্মগ্রহণ করে, অতঃপর তার পিতামাতা তাকে ইহুদি বানায়, অথবা খ্রিস্টান বানায়, অথবা অগ্নি পূজক বানায়, অথবা মুশরিক বানায়, অথবা মুশরিক বানায়। হাদিসে কুদসি সহিহ মুসলিম হাদিস নম্বর 2865, আল্লাহ তাআলা বলেন, ইন্নী খলাকতু ইবাদি হুনাফা কুল্লাহুম, আমি আমার প্রত্যেক বান্দাকে একনিষ্ঠ করে, আমার অভিমুখী করে সৃষ্টি করেছি। ওয়া ইন্নাহুম আতাতুহুমুশ শায়াতিন, শয়তানগুলো তাদের কাছে গেল, ফাজতালাতুহুম আন দীনিহিম, তারপর তাদেরকে তাদের দিন থেকে বিচ্যুত করে দিল। সুপ্রিয় ভাই এবং বোন, হিন্দু, মুসলিম, জৈন, খ্রিস্টান, বৌদ্ধ, পৃথিবীতে যত মানব জাতি আছে সকলের জন্ম প্রক্রিয়া, জন্ম পদ্ধতি এক। প্রত্যেকে আমরা মুসলিম হিসেবে, মুসলমান হিসেবে জন্মগ্রহণ করেছিলাম। আর এর জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বাণী অনুযায়ী সহিহ বুখারী হাদিস নম্বর 7047, ওই শিশু অবস্থায় যদি মারা যেত, কচি অবস্থায় যদি মারা যেত, তাহলে তারা জান্নাতে যেত। কচি অবস্থায় বা শিশু অবস্থায় কেউ যদি মারা যায়, সে জান্নাতে যাবে, সে যে কোনো ঘরেই জন্মগ্রহণ করুক না কেন। কিন্তু ইসলামটা এমন কোনো ধর্ম নয়, জীবন ব্যবস্থা নয়, আল্লাহ তাআলার প্রদত্ত এটা জীবন ব্যবস্থা। আর মুসলিম এমন কোনো নাম নয় যে আজীবন পর্যন্ত মুসলমান ঘরে জন্মগ্রহণ করেছেন বলে আপনার সাথে সাথে লেগে থাকবে, আজীবন আপনি মুসলমান থাকবেন। সুপ্রিয় ভাই এবং বোন, আপনারা খুব ভালোভাবে জানেন যে আধার কার্ড আছে, আপনার 5 বছর বয়সে ছেলে মেয়ের আধার কার্ড করেছেন, ওটা আপনার আজীবন পর্যন্ত চলতে পারে না, এটা আপডেট করতে হবে। আপনি পাসপোর্ট করেছেন, সেটা আজীবন চলতে পারে না, আপনার পাসপোর্ট আপডেট করতে হবে। আমি মুসলিম ঘরে জন্মগ্রহণ করেছিলাম, হিন্দু, জৈন, খ্রিস্ট, বৌদ্ধ সবাই তো মুসলিম হিসেবে জন্মগ্রহণ করেছিলাম। মুসলিম এটি আরবি শব্দ, মুসলমান আরবি শব্দ, তার ব্যাখ্যা বিশ্লেষণে যাচ্ছি না, যেহেতু আমার আর সময় বেশি নাই। এজন্য আমি আপনাদের বলতে চাই যে এটি আরবি শব্দ, আমরা সবাই মুসলিম ছিলাম। এবার যদি আমরা ইসলাম অনুযায়ী জীবনযাপন করি, আমরা যদি ইসলামের যে সমস্ত বিধিবিধান আছে সেগুলোকে যদি আমরা মেনে চলি, তাহলে আমরা মুসলিম বা মুসলমান থাকবো, অন্যথায় আমরা মুশরিক, কাফের, নাস্তিকে পরিণত হয়ে যাব। এজন্য আপনাদেরকে বলতে চাই যে অবশ্যই আপনাকে যদি মুসলিম যদি থাকতে হয়, আপনাকে যদি ইসলামের উপরে যদি দাঁড়িয়ে থাকতে হয়, আপনাকে যদি মুসলিম হিসেবে মৃত্যুবরণ করতে হয়, তাহলে আপনাকে ইসলামী বিধিবিধান জানতে হবে। আজকে ইসলামী বিধিবিধান জানি না বলে, ইসলামী বিধিবিধান সম্পর্কে অবগত নাই বলে আজকে আমাদের মাঝে অশান্তি। আবু শুরাইহ রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনাকারী, তিনি বলছেন, ওয়াল্লাহি লা ইউমিন, ওয়াল্লাহি লা ইউমিন, ওয়াল্লাহি লা ইউমিন। আল্লাহর কসম খেয়ে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনবার বলছেন, আল্লাহর শপথ করে বলছি সে মুমিন নয়, আল্লাহর শপথ করে বলছি সে মুমিন নয়, আল্লাহর শপথ করে বলছি সে মুমিন নয়। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম স্পষ্টভাবে তিনবার শপথ করে বললেন, আল্লাহর শপথ করে বলছি সে মুসলমান নয়। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জিজ্ঞেস করা হলো, কে মুসলমান নয়? নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জিজ্ঞেস করা হলো, কে মুসলমান নয়? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, আল্লাযী লা ইয়ামানু জারহু বাওয়াইকা, সে ঈমানদার নয়, সে মুসলমান নয় যার কৃষ্টি কালচার, যার ব্যবহার, যার আচার আচরণে, যার জুলম অত্যাচারে তার প্রতিবেশী নিরাপদ নয়। ইসলাম হলো শান্তির ধর্ম। তো শান্তি শুধু এইরকম সমাজে প্রতিষ্ঠিত হবে না, ইসলাম অনুযায়ী আমাদের জীবনযাপন করতে হবে। সুপ্রিয় ভাই এবং বোন, ইসলাম অনুযায়ী আমাদের জীবনযাপন করতে হবে। ইসলাম অনুযায়ী যদি আমরা জীবনযাপন যদি না করি, তাহলে কখনো আমরা পরিত্রাণ পেতে পারি না। একটি উদাহরণ দিই আপনাদের বোঝার সুবিধার্থে। কখনো কখনো উদাহরণে খুব বড় বিষয়কে আমরা খুব সংক্ষেপে বুঝতে পারি, এজন্য উদাহরণটি খুব ভালোভাবে শুনুন। অনেকেই বলেন ইসলাম মানে শান্তি, ইসলাম মানে শান্তি। তো যারা মুসলমান তাদের মাঝে শান্তি নেই কেন? যে বিষয়টা তাই না? আপনাদের দিকে তো মশা আছে, মশার দংশন থেকে বাঁচার জন্য আমরা মশারি ব্যবহার করি না?
ঘরে মশারি খাটিয়ে দিয়েছি, টাঙিয়ে দিয়েছি, আর তারপরে মশারির বাইরে শুয়ে এদিক ওদিক করছি, এইদিকে মারছি এইদিকে মারছি, আর চিৎকার চেঁচামেচি করছি। বাপরে বাপ, মশার কামড়ে দংশনে আমার ঘুম আসে না। বাড়ির লোকজন সব বের হয়ে এসেছেন, মেহমান অতিথি হিসেবে কোথাও গিয়েছি, বাড়ির লোকজন সব বের হয়ে এসে কি ব্যাপার, মশারি তো খাটিয়ে দিয়েছি, মশারি তো টাঙিয়ে দিয়েছি, আবার সে ছটফট করে কেন মশার দংশনে? তাহলে কি মশারি কি ছিঁড়ে দিয়েছি? এসে দেখছেন মশারির বাইরে। তখন বলছেন, আপনি এইভাবে ছটফট করছেন কেন? মশারির ভিতরে ঢুকবেন, তবেই তো মশার দংশন থেকে বাঁচবেন, আর এজন্যই তো মশারিটাকে টাঙানো হয়েছে। ওই লোকগুলো মনে মনে ভাবে এ বড্ড একটা পাগল, তাই বলবেন না? মশারি টাঙানো আছে, খাটানো আছে, আর মশারির ভিতরে প্রবেশ না করে মশারির বাইরে থেকে মশার দংশন কামড় খেয়ে সে ছটফট করে। সুপ্রিয় ভাই এবং বোন, মশারির ভিতরে প্রবেশ করেছি, মশারির ভিতরে প্রবেশ করে মাথাটাকে বাইরে রেখেছি। ঘুম আসবে তো শান্তভাবে, যে শুধু মাথাটা, সম্পূর্ণ শরীরকে ভিতরে করেছি, মাথাও ভিতরে করেছি, তবে একখানা হাত বাইরে রেখেছি। ঘুম আসবে তো? ঘুম আসবে না। জ্বালা যন্ত্রণা করবে, যাদের স্কিনে এই ধরনের রয়েছে যে মশার দংশনে কামড়ে জ্বালা যন্ত্রণা হয়, ফুলে যায়, তাদের অবশ্যই ঘুম আসবে না। যদি মশার দাপট যদি বেশি থাকে, ব্যাপক পরিমাণে সেখানে যদি মশা থাকে, সুপ্রিয় ভাই এবং বোন, তাহলে মশার যন্ত্রণা থেকে, মশার দংশন ও কামড় থেকে যদি নিরাপত্তা লাভ করতে হয়, তাহলে তাকে পরিপূর্ণরূপে মশারির ভিতরে প্রবেশ করতে হবে না? হবে না? আল্লাহ বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু দুখুলু ফিস সিলমি কাফা, হে ঈমানদারগণ, হে মুসলমানেরা, তোমরা ইসলামে পূর্ণরূপে প্রবেশ করো। আমরা জানি সুদ হারাম, আমরা জানি ঘুষ হারাম, আমরা জানি মিথ্যা কথা বলা হারাম, আমরা জানি মারামারি করা হারাম, পরচর্চা পর নিন্দা করা হারাম, শিরক করা হারাম, আল্লাহ ছাড়া যা কিছু আছে তার উপাসনা ও দাসত্ব করা হারাম। এ সবগুলো জানা সত্ত্বেও আজকে মুসলমানরা আপোষে মারামারি করছে, আল্লাহর হাজারো বিধান লঙ্ঘন করে চলেছি, আর তারপরে বলছি শান্তি কোথায়? সুপ্রিয় ভাই এবং বোন, এভাবে শান্তি সমাজে প্রতিষ্ঠিত হতে পারে না, আর পরকালেও মুক্তি পাওয়া যেতে পারে না। আল্লাহ তাআলা স্পষ্টভাবে বললেন, ইয়াউমা লা ইয়ানফাউ মালু ওয়ালা বানুন, ইয়াউমা লা ইয়ানফাউ মালু ওয়ালা বানুন ইল্লা মান আতাল্লাহা বিকলবিন সালিম। সূরাতুশ শুআরা 26 নম্বর সূরার 88, 89 নম্বর আয়াত। আল্লাহ তাআলা বলছেন, যেদিন ধন সম্পদ ও সন্তান সন্ততি কোনো উপকারে আসবে না, স্বতন্ত্র হলো তার কথা যে সুস্থ অন্তরে আল্লাহর নিকটে উপস্থিত হবে। সুস্থ অন্তরে আল্লাহর নিকটে উপস্থিত হবে। সুস্থ অন্তর বলতে শিরক বেদাত কুসংস্কার মুক্ত অন্তর, শিরক বেদাত কুসংস্কার মুক্ত অন্তর। বিশ্ববিধাতা আল্লাহ তাআলা প্রদত্ত জীবন ব্যবস্থা অনুযায়ী আমাকে আপনাকে জীবন গড়তে হবে। সুপ্রিয় ভাই এবং বোন, এজন্য আপনাদের বলতে চাই, আলেম ওলামা মুলবি মাওলানা বাঁচাতে পারবেন না যদি আপনারা নিজেরা নিজেদের সংস্কার সংশোধন না করেন। এজন্য আল্লাহ তাআলা পবিত্র কোরআনে যখন আয়াত অবতীর্ণ করেন, ওয়ানদির আশিরাতাকাল আকরাবিন, সূরাতুশ শুআরা 26 নম্বর সূরা 214 নম্বর আয়াত, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজের বংশধরদের, কুরাইশদের, আব্দে মানাবদের, নিজের ফুফু সাফিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহাকে, নিজের চাচা আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুকে, নিজের কলিজার টুকরা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে সবাইকে সম্বোধন করে বললেন, তোমরা নিজেদের রক্ষা করো, নিজেদেরকে জাহান্নামের আগুন থেকে বাঁচাও, নিজেদেরকে আল্লাহর শাস্তি থেকে বাঁচাও। যদি তোমরা নিজেরা নিজেদের সংস্কার সংশোধন না করো, তাহলে আমি আল্লাহর নিকটে তোমাদের জন্য কিছুই করতে পারবো না। সহিহ বুখারী, সহিহ মুসলিম হাদিস প্রসঙ্গে বিস্তারিত কোরআন এবং সুন্নাহ হাদিস আছে। সুপ্রিয় ভাই এবং বোন, একটা হাদিস বলে আমি আমার বক্তব্য করে দিচ্ছি। নিজেরা সংস্কার সংশোধিত হয় না, নিজেরা সংশোধিত হই না, নিজেরা নিজেদের সংস্কার সংশোধন করি না, কিন্তু যদি মারা যায় আর কোনো মুলবি মাওলানা তার জানাজার নামাজ পড়তে না আসে, তাহলে তখন তার ওপরে বর্ষায় জানাজার নামাজটাও পড়তে এলো না, শেষ মুহূর্তে একটু দুয়াটুকুও দিল না। সুপ্রিয় ভাই এবং বোন, যদি নিজের সংস্কার সংশোধন না করেন, ইসলাম অনুযায়ী যদি জীবন না করেন, তাহলে মুলবি মাওলানা জানাজার নামাজ পড়ে কি হবে? স্বয়ং মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, যিনি সর্বকালের সর্বশ্রেষ্ঠ মহামনীষী, সবথেকে বড় মহাবৈজ্ঞানিক, নিষ্পাপ, সেই মহাত্মা মহাপুরুষ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আব্দুল্লাহ বিন উবাই বিন সালুলের জানাজার নামাজ পড়েছিলেন।
লাশ কবরে নামানো হয়ে গেছে, তার লাশকে বের করলেন, নিজের দুই হাঁটুর উপরে রাখলেন, নিজের জামা পরিয়ে দিলেন, নিজের মুখের লালা তার শরীরে লাগিয়ে দিলেন। এটা ধিক্কার স্বরূপ না? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মুখের লাভ অত্যন্ত পবিত্র এবং মর্যাদা সম্পন্ন। সহিহ বুখারী হাদিস নম্বর 1350, সহিহ মুসলিম হাদিস নম্বর 2773। সেই মহাত্মা মহাপুরুষ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শুধু তাই নয়, আব্দুল্লাহ বিন উবাই বিন সালুলের জানাজার নামাজও আদায় করলেন, তার জন্য মাগফিরাতের দুআও করলেন। সুপ্রিয় ভাই এবং বোন, সূরা তওবা 9 নম্বর সূরার 84 নম্বর আয়াত অবতীর্ণ হওয়ার আগের এটা ঘটনা। সহিহ বুখারী হাদিস নম্বর 4672, সহিহ মুসলিম হাদিস নম্বর 2774। তারপরেও আব্দুল্লাহ বিন উবাই বিন সালুল পরিত্রাণ পাবে না, জান্নাতে যেতে পারবে না। আল্লাহ তাআলা পরিষ্কার কোরআনে ঘোষণা করে দিয়েছেন, ইন্নাল মুনাফিকিনা ফিদ দারকিল আসফালি মিনান নার। সূরাতুন নিসা 4 নম্বর সূরার 145 নম্বর আয়াত। সুপ্রিয় ভাই এবং বোন, মুনাফিকের জানাজার নামাজ আদায় করতে নিষেধ করে দিলেন। সূরা তওবা হয়ে যাওয়ার পরে যারা অমুসলমান আছেন তাদের হেদায়েতের জন্য, সুপথের জন্য প্রার্থনা করতে পারেন, কিন্তু ক্ষমা প্রার্থনার জন্য নয়। যখন আল্লাহকে এক অদ্বিতীয় বলে ঘোষণা দেবেন তখন সকলের জন্য ক্ষমা প্রার্থনা, না হলে তাদের হেদায়েতের জন্য দোয়া করবেন, সুপথের জন্য দোয়া করবেন। সুপ্রিয় ভাই এবং বোন, তাদের সাথে ভালো ব্যবহার করবেন, ভালো ব্যবহার করবেন। যদি মুশরিক যদি হয় আর তারা যদি আপনার বিরুদ্ধে যদি লড়াই যদি না করে, আল্লাহর নির্দেশ তাদের সাথে সহানুভূতিশীলতা প্রদর্শন করবেন, তাদের সাথে ভালো ব্যবহার করবেন। সুপ্রিয় ভাই এবং বোন, ইসলাম একটা অত্যন্ত সুন্দর চমৎকার ধর্ম ছিল। সেই ধর্ম কোরআন এবং সুন্নাহ সীমাবদ্ধ থেকে গিয়েছে, আমাদের জীবনে আমরা বাস্তবায়ন করতে পারিনি ভালোভাবে। এজন্য আজকে মুসলিম জাতির মধ্যে আজকে এত অশান্তি। আমি চাইবো যে আসুন আমরা নিজেরা নিজেদের সংস্কার এবং সংশোধন করে নিয়ে মুসলিমদের সংস্কার সংশোধন করি, আর অমুসলিমদের কাছে ওই ইসলামের এই চিত্রটা পৌঁছে দিই, ইসলামের বার্তাটা পৌঁছে দিই যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিখিল বিশ্বের মানবতার জন্য নবী ও রাসূল হিসেবে প্রেরণ হয়েছিলেন। আল্লাহ তাআলা পবিত্র কোরআনে বলেন, কুল ইয়া আইয়ুহান নাস ইন্নী রাসূলুল্লাহি ইলাইকুম জামিআ। সূরা আরাফ 7 নম্বর সূরার 158 নম্বর আয়াত। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনি ঘোষণা করে দেন, হে মানব জাতি, নিশ্চয় আমি তোমাদের সকলের জন্য প্রেরিত হয়েছি, তোমাদের সকলের জন্য নবী ও রাসূল। আল্লাহ তাআলা আমাদের প্রত্যেককে পবিত্র কোরআন ও সুন্নাহ অনুযায়ী জীবনযাপন করার তৌফিক দান করেন, আমিন। কোনো এক ভাই বক্তব্যে